প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রতিদিনের মতো আমি মোহাম্মদ আবুল কালাম স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকের ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে 1. বিনিময় সূত্র, 2. সংযোগ সূত্র ও 3. বন্টন সূত্র। তাহলে আজকের ক্লাস শুরু করা যাক। শিক্ষার্থীবৃন্দ, আমরা শুরুতে পড়ব বিনিময় সূত্র। ইতিপূর্বে আমরা যুগের বিভিন্ন কৌশল দেখেছি। আজকেও এরকম আমরা দুটি ভেক্টর রাশি এ ও বি যোগ করার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ধরে নেই আমাদের দুটি ভেক্টর রাশি আছে ও পি বিন্দুতে এ এবং ও কিউ বিন্দুতে আছে বি, অর্থাৎ আমাদের দুটি ভেক্টর রাশির পাদবিন্দু একই বিন্দুতে অবস্থান করছে। আমরা এই দুটি ভেক্টর রাশি যোগ করতে পারি। আমরা প্রথমে এ এর সাথে বি যোগ করতে চাই, তাহলে যথারীতি আমরা কি করব, এ এর শীর্ষবিন্দুতে বি এর পাদবিন্দু স্থাপন করব এবং এর পাদবিন্দু থেকে বি এর শীর্ষবিন্দু পর্যন্ত একটি সরলরেখা অঙ্কন করব। তাহলে আমাদের এ ও বি এর যোগফল পাওয়া যাবে। শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা বি এর সাথে এ যোগ করতে চাই, তাহলে আমরা কি করব, বি এর শীর্ষবিন্দুতে এর পাদবিন্দু স্থাপন করব। তাহলে যোগফলটা হবে এরকম। এবার যদি আমরা এর সাথে বি এবং বি এর সাথে এ একই সাথে যোগ করি, তাহলে কিরকম দেখাবে। তাহলে দেখো, এর সাথে বি এবং বি এর সাথে এ যোগ করলে একই যোগফলই পাওয়া যায়, অর্থাৎ যোগফল ও আর ভেক্টর হয়। সেক্ষেত্রে কি আমরা বলতে পারি না যে এ প্লাস বি ইজ ইকুয়াল টু বি প্লাস এ? হ্যাঁ, তাহলে এটি হচ্ছে আমাদের বিনিময় সূত্র, অর্থাৎ দুটি ভেক্টরের ক্রমের উপর এদের যোগফল নির্ভর করে না। কিন্তু তাহলে আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে দুটি ভেক্টরের যুগের ক্ষেত্রে কি তাদের যোগফল এদের ক্রমের উপর নির্ভর করে না, অর্থাৎ কোন ভেক্টরটি পূর্বে এবং কোন ভেক্টরটি পরে আছে তার উপর তাদের যোগফল অর্থাৎ তাদের লব্ধি নির্ভর করে না। অর্থাৎ ক্রম পরিবর্তন করলেও যদি ভেক্টর রাশির মান ও দিক একই থাকে, তাহলে তাদের লব্ধি একই হয়। এটি হচ্ছে আমাদের বিনিময় সূত্র। শিক্ষার্থীবৃন্দু, এবার আমরা সংযোগ সূত্র নিয়ে আলোচনা করব। ধরো আমাদের তিনটি ভেক্টর এরকম আছে, অর্থাৎ ও এবং পি বিন্দুর মধ্যে একটি ভেক্টর এ আছে, পি এবং কিউ বিন্দুর মধ্যে অন্য একটি ভেক্টর বি আছে এবং কিউ এবং আর বিন্দুর মধ্যে আমাদের তৃতীয় একটি ভেক্টর সি আছে। অর্থাৎ ভেক্টরগুলো ক্রম অনুসারে আছে, পরপর তাদের শীর্ষবিন্দু এবং পাদবিন্দুগুলো একই বিন্দুতে অবস্থান করছে। এটি আমাদের আলোচনার সুবিধার্থে আমরা নিয়ে নিলাম। এখন যদি আমরা এ এবং বি ভেক্টরটি যোগ করতে চাই, তাহলে যোগফলটি হবে চিত্রে নেয় ও কিউ, অর্থাৎ ভেক্টর এ প্লাস ভেক্টর বি ইজ ইকুয়াল টু ভেক্টর, আমরা লিখছি উইথিন ব্র্যাকেট এ প্লাস বি, অর্থাৎ আলাদা করে বোঝানোর জন্য। অর্থাৎ আমরা যদি পাদবিন্দু শীর্ষবিন্দু দিয়ে বলি, তাহলে ও পি ভেক্টর প্লাস পি কিউ ভেক্টর ইজ ইকুয়াল টু ও কিউ ভেক্টর। এবার এ প্লাস বি ভেক্টরের যোগফল যেটা আমরা পেয়েছি ও কিউ ভেক্টর, তার সাথে যদি আমরা সি ভেক্টরটি যোগ করি, তাহলে যোগফলটি হবে এরকম, ও কিউ প্লাস কিউ আর ইজ ইকুয়াল টু হবে ও আর। এটি হচ্ছে ওই যে ভেক্টরের ত্রিভুজ সূত্র, অর্থাৎ ভেক্টরের ত্রিভুজ সূত্র অনুসারে তাহলে আমরা যোগফল পেলাম ও আর, অর্থাৎ ডি। তাহলে আমরা লিখতে পারি যে ভেক্টর এ প্লাস বি, অর্থাৎ প্রথমে এ এবং বি যোগ করলাম,
আর এই যোগফলের সাথে যদি আমরা সি যোগ করি তাহলে যোগফল পাচ্ছি আমরা ডি, যেটি আমরা চিত্রে দেখলাম। শিক্ষার্থী বিন্দু, এবার যদি আমরা বি এর সাথে সি যোগ করি, অর্থাৎ পি কিউ ভেক্টরের সাথে যদি আর কিউ কিউ আর ভেক্টর যোগ করি, তাহলে ভেক্টরের ত্রিভুজ সূত্র অনুসারে যোগফলটি হবে পি আর। পি কিউ প্লাস কিউ আর অর্থাৎ বি প্লাস সি ইজ ইকুয়াল টু পি আর, দ্যাট ইজ বি প্লাস সি। এবার যদি আমরা বি প্লাস সি ভেক্টরের সাথে আমরা এ ভেক্টর যোগ করি, অথবা এ ভেক্টরের সাথে আমরা বি প্লাস সি ভেক্টর যোগ করি, অর্থাৎ ওপি যোগ আমরা যদি পি আর নেই, তাহলে কি হবে? যথারীতি ভেক্টরের ত্রিভুজ সূত্র অনুসারে এই যোগফলটি হবে ও আর, অর্থাৎ ডি। তাহলে আমরা কি দেখলাম? তাহলে আমরা দেখলাম যে তিনটি ভেক্টরের যোগের ক্ষেত্রে তাদের যোগফল তাদের ক্রমের উপর নির্ভর করে না, অর্থাৎ আমরা যে কোনো দুটি ভেক্টর যোগ করে যোগফলের সাথে তৃতীয় ভেক্টরটি যোগ করলে যোগফল একই থাকে। এটি হচ্ছে ভেক্টরের সংযোগ সূত্র। তাহলে আমরা ভেক্টরের সংযোগ সূত্রটি এভাবে লিখতে পারি যে উইথিন ব্র্যাকেট এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু এ প্লাস উইথিন ব্র্যাকেট বি প্লাস সি। এটি হচ্ছে ভেক্টরের সংযোগ সূত্র। শিক্ষার্থী বিন্দু, এবার আমরা তৃতীয় সূত্রটি দেখব, অর্থাৎ আমরা এবার বন্টন সূত্রটি দেখব। আমরা ধরে নেই আমাদের দুটি ভেক্টর আছে, একটি ভেক্টর এ এবং অন্য একটি ভেক্টর বি আছে। এ ভেক্টরটি ও এবং পি বিন্দুর মধ্যে ক্রিয়ারত অবস্থায় আছে এবং বি ভেক্টরটি পি এবং আর বিন্দুর মধ্যে ক্রিয়ারত অবস্থায় আছে। আমরা চিত্রে যদি আমরা চিত্র দেখি তাহলে এভাবে আমরা নিতে পারি, ভেক্টর এ ও এবং পি এর মধ্যে ভেক্টর এ আছে এবং পি এবং আর এর মধ্যে আমরা ধরে নিলাম যে বি ভেক্টরটি আছে। তাহলে যথারীতি ভেক্টরের ত্রিভুজ সূত্র অনুসারে এ ও বি এর যোগফল হবে ও আর। তাহলে আমরা লিখতে পারি যে ও আর ইজ ইকুয়াল টু এ প্লাস বি। শিক্ষার্থী বিন্দু, এবার আমরা এ ভেক্টরটিকে অর্থাৎ ওপি ভেক্টরটিকে আমরা কিউ পর্যন্ত এমন ভাবে বর্ধিত করি যেন ও কিউ ইজ ইকুয়াল টু এম ইন্টু ওপি হয়, অর্থাৎ আমরা এ ভেক্টরটিকে এম গুণ বিবর্ধিত করে আমরা ও কিউ ভেক্টর নিলাম এবং অনুরূপভাবে আমরা বি ভেক্টরটিকে এম গুণ বিবর্ধিত করে অন্য একটি ভেক্টর এম বি নিয়ে নেই এবং এটি আমরা কিউ বিন্দুতে স্থাপন করি। তাহলে এই দুটি ভেক্টর অর্থাৎ ও কিউ ভেক্টর এবং কিউ এস ভেক্টর, এই দুটি ভেক্টরের যোগফল হবে ও এস ভেক্টর। অর্থাৎ আমরা আর এস যোগ করি বা ও এস যোগ করি, তাহলে যোগফল হবে ও এস ভেক্টর। এখন তোমরা চিত্রটি লক্ষ্য করো, এখানে দুটি ত্রিভুজ দেখা যাচ্ছে। একটি ত্রিভুজ হচ্ছে ও পি আর এবং অন্য ত্রিভুজটি হচ্ছে ও কিউ এস। এখন এই ত্রিভুজগুলি আসলে সদৃশ্যগুণী ত্রিভুজ হবে। আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে দেখি অর্থাৎ একজোড়া ত্রিভুজের মধ্যে তাদের অনুরূপ কোণগুলি সমান, কাজেই ত্রিভুজ দুটি সদৃশ্যগুণী ত্রিভুজ। এখন তোমরা জানো যে সদৃশ্যগুণী ত্রিভুজের কি হয়, অনুরূপ বাহুগুলির অনুপাত সমান হয়। আমরা যদি এই শর্তটা কাজে লাগাই তাহলে কি দেখি, আমরা কি লিখতে পারি? লিখতে পারি যে আমরা ও কিউ ডিভাইডেড বাই ওপি ইজ ইকুয়াল টু ও এস ডিভাইডেড বাই পি আর ইজ ইকুয়াল টু
প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এখন আমরা জানি যে সদৃশ্যগুণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলির অনুপাত সমান হয়। কাজেই আমরা লিখতে পারি যে OQ divided by OP is equal to QS divided by PR is equal to OS divided by OR is equal to M. অর্থাৎ এই বড় ত্রিভুজের যেটি ভূমি দেখছি আমরা, ভূমি ডিভাইডেড বাই ছোট ত্রিভুজের ভূমি ইজ ইকুয়াল টু বড় ত্রিভুজের লম্ব ডিভাইডেড বাই ছোট ত্রিভুজের লম্ব ইজ ইকুয়াল টু বড় ত্রিভুজের অতিভুজ ডিভাইডেড বাই ছোট ত্রিভুজের অতিভুজ। এবং এই দুই বাহুর অনুপাত বা এই দুই বাহুর অনুপাত যেহেতু m, কাজেই প্রত্যেক জোড়া বাহুর অনুপাত হবে m। এখন শেষ অনুপাতটি লক্ষ্য করো তোমরা, শেষ অনুপাতটি কি আছে, OS ডিভাইডেড বাই OR। এটিকে যদি আমরা আড়াআড়ি গুণ করি তাহলে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি যে OS ইজ ইকুয়াল টু M ইন্টু OR। এখন যদি আমরা বড় ত্রিভুজের বাহুগুলি নিয়ে যাই, অর্থাৎ আমরা আগে পূর্বে লিখেছিলাম যে আমরা OR ইজ ইকুয়াল টু OQ ডিভাইডেড OQ প্লাস OS। এখন এই মানগুলো যদি আমরা বসাই তাহলে আমরা লিখতে পারি যে OS ইজ ইকুয়াল টু OQ প্লাস QS। এখন যদি আমরা ভেক্টরগুলির মান A ও B দ্বারা প্রকাশ করি তাহলে আমরা এভাবে লিখতে পারি, যেহেতু OR ইজ ইকুয়াল টু A প্লাস B তাহলে M ইন্টু A প্লাস B এবং OQ সমান MA আর QS ইজ ইকুয়াল টু MB। তাহলে আমরা লিখতে পারি যে M ইন্টু A প্লাস B ইজ ইকুয়াল টু MA প্লাস MB। এটি হচ্ছে আমাদের বন্টন সূত্র, অর্থাৎ M is into A plus B is equal to MA plus MB। এটি হচ্ছে বন্টন সূত্র। শিক্ষার্থীবৃন্দু, আমরা আগামী ক্লাসে ভেক্টরের সামান্তরিক সূত্রের সাহায্যে বেগের লব্ধির মান ও দিক নির্ণয় এবং সর্বোচ্চ ও সর্বনিম্ন লব্ধি নির্ণয় চেষ্টা করব। তো আজকের ক্লাস এই পর্যন্তই, আশা করি তোমরা আগামী ক্লাসে অংশগ্রহণ করবা। ধন্যবাদ সবাইকে।